সেলিম উসমানের মতো উসমান গনির মতো জগদ্দল পাথর, সেই পাথর যখন চলে গেল তখন আমাদের কাজটা কি? আমরা যারা রাজনীতিতে মুক্ত, আমাদের কাজটা হচ্ছে আমাদের সুন্দর নারায়ণগঞ্জ গড়ে তোলা। আমাদের কাজটা হচ্ছে নারায়ণগঞ্জে হাট ঘাট মাঠ, নারায়ণগঞ্জের সমস্ত সম্পত্তি ভূমিদস্যুদের কবল থেকে মুক্ত করা। আর আজকের এই সবাই বলে ভালো কথা বলেন, কিন্তু বৈষম্যের ছাত্র আন্দোলনের এই সফলতার পরে আমরা দেখলাম হাট ঘাট মাঠ নদী নালা সব রকম হয়ে গেছে। এরা কারা? এরা কারা? কোন স্বপ্ন দেখে ছাত্ররা আজকে এই স্বৈরাচার ঘটিয়েছিল? আজকে যেন চিন্তা করতে হবে। এক পরিবার গেছে আরেক পরিবারের জন্ম দেওয়ার জন্য, এক স্বামী উসমান গেছে আরেকটা স্বামী উসমানের জন্ম দেওয়ার জন্য, একটা পরিবার গেছে এবং একটা জগদ্দল পাথর গেছে আরেকটা জগদ্দল পাথর আমাদের উপর চাপিয়ে দেওয়ার জন্য। এটা হতে দিতে পারি না আমরা, এটা হতে আমরা দেব না। আজকে একটা স্পষ্ট কথা, এই যে তিনটা জায়গা যারা কিনেছে তাদের কাছে আমি বলি, অনেক সময় দেখবেন বাটোয়ারা মামলায় বাবা মরে গেলে স্থলাভিষিক্ত হন তার ছেলেরা তার মেয়েরা, ভালো কথা কিনেছেন, কিন্তু একটা ইটের গাছ দিলে হবেন না। মুস্তাফিজুর রহমান সাহেব, আপনাকে হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, মামলার রেজাল্ট দেখে মামলা যদি আপনি পান তবে সেটা ভিন্ন কথা, কিন্তু যতক্ষণ পর্যন্ত